রাধে রাধে বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আজকে আমি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি রান্না করতে যাব পনিরের তরকারি। আমি নিয়েছি পনির, নিয়েছি 3টে আলু। সবার প্রথমে আমি পনিরটিকে গরম জলে ধুয়ে নেব। এইভাবে পনিরটাকে আমি থালার উপরে রেখেছি কাটার সুবিধার জন্য। এখন আমি পনিরটিকে চৌকো করে কেটে নেব। পনিরগুলো আমি চৌকো করে কেটে নিয়েছি। এইভাবে আলুটিকেও আমি চৌকো করে কেটে নেব। এইভাবে আলুটা আমি চৌকো করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি আলুটা নুন জলে ভাপিয়ে নেব। এইভাবে আলুগুলো আমি হালকা করে ভাপিয়ে নেব। ততক্ষণে এইদিকে আমি পনিরগুলোর মধ্যে লবণ দিয়ে সেটাকে এইভাবে মেখে নেব। আলুটা আমার ভাপানো হয়ে গেছে। এখন আমি আলুটা নামিয়ে নেব। আলুর জলটা এইভাবে চাটনিতে ঝরিয়ে রেখে দেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব। কড়াইয়ের তেলটাও গরম হয়ে গেছে। আমি এখন পনিরগুলোকে ভেজে নেব। খুব আস্তে আস্তে পনিরগুলোকে ভাজতে হবে যাতে ভেঙে না যায়। আর বেশি ভাজবো না। এবার পনিরগুলোকে তুলে নেব। পনিরের তেলে আলু দিয়ে দেব। পনির ভাজা তেলের মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিলাম। যদিও আলুগুলোর মধ্যে লবণ দেওয়া আছে, তাই আর লবণ দেবো না। এখন আলুগুলো যখন বাদামি কালার হয়ে আসবে তখন আলুগুলোকে তুলে নিই। আর একটু বাকি আছে আলুগুলো বাদামি হতে। ঠিক আছে, এখন আমি আলুগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিই। এখানে যে মশলাটা আমি তৈরি করব পনির রান্নার জন্য, টমেটোটাকে আমি কেটে নিয়েছি। এখানে ঘরে বানানো আমার গুঁড়ো মশলা, একদিন আমি সেটা ভিডিও শেয়ার করব আপনাদের কাছে। এখানে আদা কুচনো আর হলুদ ও লাল লঙ্কা নিয়েছি আমি আমার রান্নাটা একটু কালার হওয়ার জন্য। এগুলো সবগুলো আমি মিক্সির মধ্যে এক এক করে ঢেলে আমি মিক্সিতে গুঁড়ো করে দেব। মিক্সির মধ্যে মশলাগুলো এক এক করে দেওয়া হয়ে গেছে। এরপর কিছুটা জল দিয়ে দিলাম। এবার আমি এটা পেস্ট করে নেব। এভাবে সুন্দর একটা পেস্ট তৈরি করে নিলাম। কড়াই বসানো হয়ে গেছে। এখন কড়াইটা গরম হলে কড়াইয়ের মধ্যে আমি জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা ছেড়ে দিলাম। মশলাটা আমি আস্তে আস্তে ছেড়ে দিব। এখন তেলটা আমার গরম হয়ে গেছে ভালোই। ফোড়নটাও আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আন্দাজ মতো নুন। তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ছেড়ে দেবো প্রথমে আলু।
এখন আমি ছেড়ে দিব পনিরগুলো। ভালো করে এটা কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিব আমি এর মধ্যে গরম জল, এবার আমি বাসন দিয়ে একটা ঢেকে দিব। আঁচটা একটু মিডিয়াম ওয়েতে করে দেব। রান্নাটা আমার হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে দেব। নামিয়ে দেওয়ার আগে আমি এতে একটু চিনি দিয়ে দেব। রাত করে আর ঘি দিলাম না। গরম মশলা আমার দেওয়াই আছে গুঁড়ো মশলার মধ্যে। রান্নাটা আমার এখন শেষ হয়ে গিয়েছে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের এক ভিডিওতে। ভালো থাকবেন বন্ধুরা। রাধে রাধে।